নমস্কার বন্ধুরা, আজকেও আবার এক নতুন গাছ নিয়ে চলে এসেছি। এটা টেবিল কামিনী। কামিনী কয়েকটি ধরনের হয়, সব কামিনী গাছে ফুল হয়, কিন্তু এটাই ফুল হবে না। এটা টেবিল কামিনী, এটা সাজিয়ে রাখারই গাছ, কিন্তু আপনার ভেতরে হবে না। আপনার ব্যালকনিতে হতে পারে বা বাইরে রাখবেন। খুব বেশি রোদে সহ্য করতে পারে না, আবার খুব বেশি বৃষ্টিও সহ্য করতে পারে না। তাই গাছটাকে একটু সাবধানে রাখতে হবে, যেন বৃষ্টি বেশি রাত না পায়। বৃষ্টি একটু একটু পেলে ক্ষতি হবে না, কিন্তু বেশি বৃষ্টি পেলে গাছটা মরে যেতে পারে। আর খুব বেশি রোদও এটা সহ্য করতে পারে না। 2-3 ঘন্টা রোদ পাক, আলোতে থাক, এটা ওরা সেমি শেডে খুব ভালো হবে। তাই আপনারা ব্যালকনিতে অবশ্যই এই গাছটি করতে পারেন। যারা ফ্ল্যাটে থাকেন তারাও এই গাছটি ব্যালকনিতে আপনাদের ব্যালকনিতে অবশ্যই হবে। তাই আপনারা এই গাছটি অবশ্যই লাগাতেই পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই গাছটি আমি প্রতিস্থাপন করে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা, আর আমার চ্যানেল কৃষ্ণার বাগানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই একই ব্যাপার, এই জন্য ড্রেনেজ সিস্টেমে প্রথমে করে রেখেছি। ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে আমার ভিডিও আছে, আপনারা অবশ্যই আই বাটন বা ডেসক্রিপশন বক্সে প্রেস করে দেখে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার ভিডিও। ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করে করবেন। আর যেহেতু গাছটি ছোটো সেই জন্য আমি আজকে 6 ইঞ্চি টবে এটা প্রথমে বসাচ্ছি। 6 ইঞ্চিতে যখন ছড়িয়ে যায়, বড় হয়ে যাবে, তখন আমি আবার ওইটাকে বড় টবে দিয়ে দেবো। দেখি বসিয়ে দেখে নিই। দেখুন কত রুট হয়ে গেছে। একটু মাটি লাগবে। এবার বলি মাটি কীভাবে তৈরি করেছি। সে মাটির সিম্পল মাটি, এসে বালি ভাগ একটু বেশি দেবেন। 1 ভাগ মাটি নিলে তার চেয়ে একটু বেশি বালি দেবেন। তার সাথে দেবেন একটু ভার্মি বা গোবর সার বা যে কোনো কম্পোস্ট, 1 বছরের পুরনো পাতা পচা সার ফল দিলেই হবে। কোকোপিট লাগবে না এক্ষেত্রে। আচ্ছা, এই দিয়ে আপনারা মাটি তৈরি করবেন। একটু নিমখোল দিতে পারেন, একটু ফাঙ্গিসাইড। এভাবে মিডিলে বসান, গাছটি দেখতে ভালো লাগবে। এবার আমি চারপাশ থেকে মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে এভাবে চেপে চেপে দেবেন। যেন ভেতরে কোনো বাতাস না থাকে। বাতাস থাকলে আপনাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে, রুট পচে যেতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে। এবং যেন ওয়েল ড্রেন সয়েল হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। আমার এই গাছটি দেখতে ভারী সুন্দর লাগে, সবুজ হয়ে থাকে। তাই আপনারা প্রত্যেকে লাগান, একটি করে গাছ বাড়িতে রাখুন, খুব ভালো লাগবে। হয়ে গেছে গাছ বসানো। এবার দেব জল। এখন টব ভর্তি করে জল দিয়ে দেবো। এবার এটাকে কোথায় রাখবো? প্রথম 2 দিন সেমি শেডে রাখুন। তারপর আপনার যদি সেমি শেডে আপনার যদি হালকা রোদ আসে, আপনি সেক্ষেত্রে সেখানেও রেখে দিতে পারেন।
বা ফুল সানলাইটে রাখলেও দেখবেন যেন সারাদিন রোদ না পায়, দুপুরে চড়া রোদটা সহ্য করতে পারে না। তাই সেক্ষেত্রে এই গাছটি রোদ থেকে গাছটিকে বাঁচাবেন, 2-3 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। এরকম জায়গায় রাখবেন, নতুন ব্যালকনিতেও রাখতে পারেন। তো এটা হলো আলোর ব্যাপারে। এবার বলি জল কিন্তু এতে বেশি দেবেন না। যখন উপরটা একদম শুকিয়ে যাবে, হাত দিয়ে দেখবেন যে পুরো শুকিয়ে গেছে, তখন একটু করে জল দিয়ে দেবেন। আর বেশি জল এরা সহ্য করতে পারে না। আর গোড়ায় যেন জল না জমে, সেটা খুব খেয়াল রাখবেন। খাবারে দিয়ে তেমন কিছু লাগে না, মাঝে মাঝে খোল জল দেবেন, তবে বর্ষাকালে খোল জলটা অ্যাভয়েড করবেন। আর ওই জৈব সার দেবেন মাঝে মাঝে জৈব সার দেবেন একটু করে, সব কিছু মিশিয়ে, একটু খোল গুঁড়ো, একটু ভার্মি, একটু একটু শিংকুচি, একটু হাড় গুঁড়ো, সব মিশিয়ে মাঝে মাঝে ছড়িয়ে দেবেন। নয়তো সমান রেশিও এনপিকে সেটা স্প্রে করতে পারেন, বা গোড়াতেও দিতে পারেন। তাহলে আপনার গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং দেখতেও খুব সুন্দর লাগবে। গাছটা সবুজ হয়ে থাকবে, ঝোপালো, রাউন্ড শেপের হয় গাছগুলো জেনারেলি। আর সেরকম হলে কাটা ছাটা করে আপনার সুন্দর গোল করে শেপ করে রাখবেন, তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে। আর এবার আসি খাবার প্রসঙ্গে, তো বললাম। এবার আসি রোগ পোকাতে তেমন কিছু হয় না, তবে মাঝে মাঝে ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যেতে পারে। ফাঙ্গিসাইডটা আপনারা নিয়মিত দেবেন। আর যেমন ওষুধ স্প্রে করে, যখন সব গাছে ওষুধ স্প্রে করছেন, তখন ওই সেম ওষুধই এই গাছেও দিয়ে দেবেন, যাতে অন্য গাছ থেকে পোকা এখানে না আসে। নিম তেলও দিতে পারেন, বা রোগর বা কাকা ছিটা যাই থাক বাড়িতে, যখন সব গাছে দিচ্ছেন তখন এই গাছও সামান্য দিয়ে দেবেন। তাহলে আপনাদের গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার, আপনারা কমেন্ট করুন। আমি চাই আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব, এবং আমারও ভালো লাগবে। আপনাদের সহযোগিতা আমার খুব দরকার, আপনারা আমার সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য, এটাই আমার অনুরোধ। তাই বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।